তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকম সেকেন্ড সেমিস্টারে বেস্ট বুক নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দিই যে বই কিন্তু কোনোটাই খারাপ নয়, প্রত্যেকটা বই খুব সুন্দর। এই কোনোটাতে একটু সহজভাবে লেখা, কোনোটাতে একটু টাফভাবে রয়েছে, এই আর কিছুই পার্থক্য কিন্তু নেই। সব বই কিন্তু খুব সুন্দর হয়। তো চলো তোমাদের বইগুলো সম্পর্কে একটু বলি। দেখো, প্রথমেই চলে আসছি আমি হচ্ছে না মেজর পেপার 2, যেটা কিনা কস্ট অ্যাকাউন্টিং 1, ঠিক আছে, যেটা কিনা কস্ট অ্যাকাউন্টিং 1, যেটার কী কী বই রয়েছে আমি তোমাদেরকে এখানে 4টে বই নাম লিখেছি। কি কি? প্রফেসর অমিতাভ বাসু অ্যান্ড শিবাশিস দত্ত, যেটা কিনা টিডি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। দ্বিতীয় হচ্ছে বাসু অ্যান্ড দাস, যেটা রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। তারপরে 3 নম্বর হচ্ছে জে কে মিত্র, না অক্সফোর্ড থেকে প্রকাশিত হয়। তারপর হচ্ছে গৌতম কুমার জানা, যেটা কিনা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এবার তোমাদের বইগুলো একটা একটা করে বলি। এই যে প্রথমের যে বইটা, অর্থাৎ প্রফেসর অমিতাভ বাসু এবং শিবাশিস দত্ত, এতে কিন্তু শুধুমাত্র প্রবলেম রয়েছে, মানে শুধুমাত্র প্রবলেম, কোনো সলিউশন করে দেয়া নেই। তোমরা যদি শুধু প্রবলেম করতে চাও তাহলে এই অমিতাভ বাসু ও শিবাশিস দত্তের বইটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। এইবার যদি তোমরা মনে করো যে না, আমি প্রবলেম এবং সলিউশন দুটোই করব, যদি চাও, তাহলে তোমরা ব্যবহার করতে পারো এই বাসু অ্যান্ড দাস, জে কে মিত্রা অ্যান্ড তোমার গৌতম কুমার জানা, এটা তোমরা ব্যবহার করতে পারো। কি বললাম বুঝতে পারছি? এবার আমার মতামত অনুযায়ী আমি তোমাদের যে বইটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং খুব সহজ ভাবায় কিন্তু প্রবলেম এবং সলিউশনগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে, সেটা হলো এই অক্সফোর্ডের বইটা, যে জে কে মিত্রা যে অক্সফোর্ডের বইটা, এটা কিন্তু খুব সুন্দর করে একদম ইজিভাবে খুব সুন্দর করে কিন্তু পড়ে দেওয়া আছে। এই জে কে মিত্রের যে অক্সফোর্ডের যে বইটা, এই বইটাতে খুব সুন্দর করে কিন্তু সলিউশনগুলো করে দেওয়া আছে। তোমরা আমার মতে এই বইটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, যে সেটা আমার মতামত, ঠিক আছে। এরপরে দেখো আর বলি তোমাদের, এই যে গৌতম কুমার জানা, এই বইটা কিন্তু ইংলিশ ভার্সনে হয়, বাংলা ভার্সনে হয়, এই বইটাই একমাত্র। এটা যদি তোমরা মনে করো কেউ বাংলা একটু থিওরিগুলোকে ভালো করে পড়বে এবং বাংলা একটু বুঝতে চাও ব্যাপারগুলোকে, তাহলে তোমরা এই গৌতম কুমার জানার বাংলা ভার্সনটা কিন্তু কিনতে পারো, বা ইংলিশ ভার্সনও আছে এবং বাংলা ভার্সনটাও কিনতে পারো, যেটা কিনা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এছাড়া তোমরা যদি কেউ মনে করো যে আমি বিগত 15 বছর বা 20 বছরের যে মানে যে সিইউ থেকে যে কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনগুলোর প্রবলেমগুলো আমি সলভ করব, তাহলে সেইটার জন্য তোমরা কিনতে পারো কিন্তু প্রফেসর আর কে দত্ত, যেটা কিনা সীমা বুক এজেন্সি থেকে প্রকাশিত হয়, প্রফেসর আর কে দত্তের একটা বই, যেখানে কিনা 20 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার আছে। সিইউ এর 20 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে একদম 2023 থেকে, মানে 23 লাস্ট আছে, মানে বইটাতে তার সময় 23 23 কি 24 তোমরা লাস্ট যে কোশ্চেনটা, সেটাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে একদম। তার থেকে 24 থেকে একদম 2004 বা 5 অব্দি কিন্তু তোমরা প্রায় 20 বছরের কোশ্চেন তোমরা পেয়ে যাবে ওই বইটাতে। তোমরা কিন্তু যদি মনে করো যে লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সারগুলো আমি করতে চাই সিইউ এর, তাহলে তোমরা কিন্তু ওই বইটাও কিনতে পারো, এক্সট্রা হিসাবে ওই বইটা কিনতে পারো। এমনি তোমরা নর্মাল যে কোনো একটা বই কিনতে পারো, তার সঙ্গে ওই বইটাও কিন্তু রেখে দিতে পারো, যাতে তোমরা লাস্ট প্রিভিয়াস ইয়ারের যে সিইউ এর কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো, এরপর চলে আসছি আমি 2 নম্বর হচ্ছে মাইনর পেপার 2, যেটা কিনা MMHRM, না মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটাতে তোমাদের আমি বইগুলো যেগুলো বলছি সেগুলো কী কী আছে দেখো। 1 নম্বর হচ্ছে সুশীল মুখার্জি, কল্লোল সাহা বা তপন রায়চৌধুরী, এটা কিন্তু তোমার বিবি কুণ্ডুর বই, আমি এখানে লিখতে ভুলে গেছি, এটা বিবি কুণ্ডু থেকে প্রকাশিত হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ভদ্র অ্যান্ড সৎপতি, যেটা কিনা দিশারি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ডক্টর বুদ্ধদেব চন্দ্র এবং ডক্টর সোমনাথ দাস, যেটা কিনা টিডি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। কি বললাম বুঝতে পেরেছো? এবার এখানের মধ্যে প্রত্যেকটা বই ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই কিন্তু হয়ে থাকে, তোমরা ইংলিশ ভার্সনেও পাবে এবং বাংলা ভার্সনেও পাবে, তোমরা যেটা রয়েছে সেই ভার্সনে তোমরা কিনতে পারো। তো এদের মধ্যে আমার পার্সোনালি যেই বইটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এই ভদ্র সৎপতির বইটা। এই ভদ্র সৎপতির বইটা কিন্তু খুব ভালো বই, তোমরা এই বইটা কিনতে পারো। কি বললাম, 3টে বই পারো, কিন্তু আমার মতে এই বইটা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো কি না ভদ্র সৎপতি, খুব সুন্দর করে কিন্তু এই বইটাতে লেখা আছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে চলে আসছে হচ্ছে সেক পেপার 2, যেটা কিনা তোমাদের আইটি, তোমাদের কম্পিউটারের যে আইটি, সেটা কিন্তু এটা সেক পেপার 2। এই বইটার মধ্যে আমি তোমাদের অনেক বই আছে, তোমাদের একটা বইয়ের নাম বলছি না, এস ধওয়ান ও পি ব্যানার্জি, যেটা কিনা টিডি পাবলিকেশন থেকে, ওয়ান অফ দ্য বেস্ট, এর বাইরে আর কোনো বই হয় না, এত সুন্দর বইটাতে লেখা, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বইটাতে লেখা আছে। তোমরা এই বইটা কিনতে পারো
ঠিক আছে, আমার পার্সোনালি মতামত এই বইটা কিনতে পারো। এছাড়াও আর একটা বইও আছে, তোমাদের নাম আমি বলে দিচ্ছি, এখানে লিখিনি। সেটা হলো কি না, আর একটা বইয়ের নাম হচ্ছে হ্যাঁ ডক্টর অনুপম কর্মকার। আর একটা বইয়ের নাম হচ্ছে ডক্টর অনুপম কর্মকার, ঠিক আছে, যেটাও কিন্তু তোমরা কিনতে পারো। ডক্টর অনুপম কর্মকারের কিন্তু লেখা, ঠিক আছে, সেই বইটাও কিন্তু তোমরা এই আইটির জন্য কিনতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপর চলে আসছি যে কি 4 নম্বর আইডিসি পেপার 2, যেটা কিনা ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স। এই বইটার এখানে আইডিসি পেপারে তাহলে যেটা বেস্ট, মানে কোন বইটা সব থেকে ভালো হবে, সেটা হলো না অজয় কুমার নন্দী, যেটা কিনা বিবি কুন্ডু থেকে প্রকাশিত হয়। এটা বলতে পারো যে এই ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান অফ দ্য বেস্ট। তোমরা এই বইটা কিন্তু কিনতে পারো, যেটা ইংলিশ ভার্সন হয়ে থাকে এবং বাংলা ভার্সনেও কিন্তু হয়ে থাকে। তোমরা এই বইটা কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। এছাড়া আরও একটা বই আছে যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে। সেই বইটা হলো ডক্টর বিপুল দে, যেটা কিনা টিডি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, ডক্টর বিপুল দে। এই বইটাও যে খুব একটা খারাপ তা না, এই বইটাও কিন্তু খুব সুন্দর, এটা তো খুব সহজভাবে লিখতে পারো। তো আমার মতে বলে অজয় কুমার নন্দীটা বেশি ভালো, কারণ অজয় কুমার নন্দীটা খুব সুন্দর করে কিন্তু ইকোনমিক্সে করা থাকে। কি বললাম বুঝতে পারছো? তো তোমরা এই বইটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এরপরে তো এই হয়ে গেল তোমাদের যে বিকমের যে কমার্সের যে টোটাল 4টে পেপার, সেটা তোমাদের বললাম। এরপরে যে রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের বাকি বললাম যে সবারই থাকবে। যেমন রয়েছে তোমাদের প্রথমে রয়েছে এইসি পেপার 2, যেটা কিনা ইংলিশ। এটা দুটো বইয়ের তোমাদের নাম বলছে, একটা হলো মৌমিতা ব্যানার্জি আর একটা হলো বিপ্লব ব্যানার্জি। দুটো বইয়ের নাম বললাম, একটা হলো মৌমিতা ব্যানার্জি আর একটা হলো বিপ্লব ব্যানার্জি, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো তোমরা একটা কিনতে পারো। তারপরে তোমার 5 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে সিভ্যাক পেপার 2, যেটা কিনা ইএনভিএস, যেটা কিনা আমি একটা বইয়ের নাম লিখেছি, সেটা হলো অনিশ চ্যাটার্জি। এছাড়াও তোমরা যদি অন্য কোনো বই পাও কিনতে পারো, কেন পরিবেশে মোটামুটি যাই বই কিনবে কেন সবটাই সহজ হবে। তো আমি একটা বইয়ের নাম এখানে লিখেছি, সেটা হলো অনিশ চ্যাটার্জি, ঠিক আছে। একটা বইয়ের নাম লিখেছি, সেটা হলো অনিশ চ্যাটার্জি। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি যে এই বিকম সেকেন্ড সেমিস্টারের টোটাল বই সম্পর্কে আলোচনা করে দিলাম। দেখো যে বললাম কি যে যেটা ইচ্ছা বই কিনতে পারো, আমি জাস্ট আমার মতামত দিলাম যে আমার এই বইগুলো বেশি ভালো লাগে। তোমরা যদি মনে করো তাহলে এই বইগুলো কিনতে পারো, তোমরা যদি মনে করো অন্য বইগুলো পারচেস করবে সেটাও করতে পারবে, কোনো ব্যাপার না, যেটা ইচ্ছা। কি বললাম বুঝতে? তবে আমি বলবো যে এই কস্ট অ্যাকাউন্টিংয়ের যে এক্সট্রা বইটা, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সারের বইটা, যে সেই বইটা কিন্তু তোমরা কিনতে পারো, সেটা খুব ভালো হয়। কারণ মানে এটার সাথে ওই বইটা রাখলে খুব ভালো হয়, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা খুব সহজভাবেই করতে পারো, কারণ ওখানে সলিউশনগুলো কিন্তু দেওয়া আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিকম সেকেন্ড সেমিস্টারের সমস্ত বই নিয়ে আলোচনা করলাম। তো তবুও তোমরা যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।